আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা সর্বশিক্ষী দ্বিতীয় খণ্ড পড়ব। সর্বশিক্ষীর দ্বিতীয় খণ্ড পড়ার জন্য আমাদের কিছু নিয়ম বলা হয়েছিল, কিভাবে আমরা এই সর্বশিক্ষী দ্বিতীয় খণ্ড পড়তে পারি, সহজভাবে তারকিব করতে পারি এবং জবর জের পেশ কেন, কোথায়, কি কারণে হয়, এগুলো বুঝতে পারি। তো এখন আমি সেই নিয়মগুলো আবারও বলছি আরেকবার সংক্ষিপ্ত আকারে। 1 নম্বর নিয়ম হচ্ছে, এই খণ্ডের মধ্যে শুধু খালি ফেলের আলোচনা আসবে, ফেলের। তো ফেল যদি আসে বাক্যের প্রথম অংশে, তাহলে এটাকে এরপরে ফেলের পরে দুইটি জিনিস লাগবে। কয় জিনিস? একটি জিনিস লাগে, সেটা হলো ফাইল। ফেলের পরে কি লাগে? ফাইল। তো ফেলের পরে ফাইল দ্বারা বাক্য পূর্ণ হয়ে যায় এবং এই বাক্যকে বলা হয় জুমলায়ে ফেলিয়া। তো এই জুমলায়ে ফেলিয়ার মধ্যে মূল অংশ থাকবে দুইটি, একটি হচ্ছে ফেল, একটি হচ্ছে ফাইল। ফেল ফাইলের পরে অতিরিক্ত হিসাবে আরো অংশ থাকতে পারে মাফউল এবং মুতাআল্লিক। তো মাফউল এবং মুতাআল্লাক একটাও হতে পারে, দুইটা করেও হতে পারে, তিনটা করেও হতে পারে, একাধিক মুতাআল্লিক হতে পারে। তাহলে এখন আমরা জুমলা ফেলিয়া করতে হলে কখনো কখনো দুটি থাকবে, কখনো তিনটা থাকবে, কখনো চারটা থাকবে, কখনো পাঁচটা, কখনো ছয়, কখনো সাত, কখনো আট, কখনো নয়, কখনো 10। তাহলে 10টা হোক আর 8টা হোক আর 7টা হোক, যত ধরনের শব্দ হোক, সমস্ত শব্দ 4 ক্যাটাগরি থাকবে: ফেল, ফাইল, মাফুল, মুতাআল্লাক। ফেল ফাইল এ দুটা জরুরি থাকতে হবেই। আর মাফউল একাধিক, এটা হতেও পারে নাও পারে, একটা হতে পারে, অনেক হতে পারে। মুতাআল্লিক একটাও হতে পারে, অনেক হতে পারে, আবার নাও থাকতে পারে। তাহলে এখন অর্থ, যখন আমরা অর্থ করব, জুমলায় ফেলিয়া অর্থ করব, তখন আমরা অর্থটা কোনটার আগে করব? প্রথমে অর্থ করব ফাইলের, পরে মুতাআল্লিক, পরে মাফউল, পরে ফেল। এই সিস্টেমে আমরা জুমলায় ফেলিয়ার অনুবাদ করব। আর তারকিব বলার সময় ফেলটাকে বলবো ফেল, তারপরে ফাইল, তারপরে মাফউল, মুতাআল্লিক। তো মাফউল যদি একাধিক হয় তো বলতে মাফউল আউয়াল, মাফউল সানি। মুতাআল্লিক একাধিক হয় তো মুতাআল্লিক আউয়াল, মুতাআল্লিক সানি। তো যাই হোক, ফেল, ফাইল, মাফউল, মুতাআল্লাক এই 4 ধরনের শব্দ মিলে জুমলায় ফেলিয়া তারকিব হবে। তো এখন জুমলায় ফেলিয়া তারকিব যে আমি করব, করার জন্য আমাকে প্রথমে যে দেখতে হবে ফেল। ফেল দেখা মাত্রই আমাকে চিন্তা করতে হবে দুই দিকে, যে এই ফেলটি কি 2 সিগার 1 সিগার নাকি 12 সিগার 1 সিগার। 2 সিগার 1 সিগার যদি হয়, তাহলে এই ফেলের ফাইল কয় রকম হতে পারে? 2 রকম হতে পারে। নাম্বার 1, প্রথমে ওই ফেলের পরে বাক্যের ওই বাক্যটা শেষ পর্যন্ত ফাইল কোন শব্দ থাকবে, আলাদা কোন শব্দ ফাইল থাকবে। যেমন জরাবা ফেল, এরপরে ফাইল কি জাইদুন বা খালিদুন, ফাইল। আর ফাইলটি কেমনে বুঝবেন? যে ফাইলটি পড়তে হবে আপনাকে পেশ দিয়ে। কয় পেশ দিয়ে? 2 পেশ। এখন আসেন, ফাইলের মধ্যে কয় পেশ হয়? ফাইলের মধ্যে 2 পেশ হয়। 1 পেশ কখন হয়? যখন ফাইল শব্দটি মুজাফ হবে অথবা আলিফ লাম হবে বা গায়ে মুনসারিফ হবে, তখন আবার ফাইলটি কয় পেশ হবে? 1 পেশ। এরকম ভাবে মাফুলটি জবর হবে। কয় জবর? 2 জবর। তাহলে 1 জবর কখন হবে? 1 জবর হবে যখন মাফুলটি মুজাফ হবে অথবা আলিফ লাম হবে অথবা গায়ে মুনসারিফ। তো এ সকল কারণে মাফুলটা 1 জবর হবে, আর এগুলা কারণ না থাকলে মাফুল 2 জবর। ফাইলও 2 জবর, যদি কারণ থাকে 1 জবর। ফাইলও 2 পেশ, যদি কোনো কারণ থাকে যে আলিফ লাম মুজাফ গায়ে মুনসারিফ, তাহলে 1 পেশ, অন্যথায় ফাইল 2 পেশ। মাফুলটাও যদি কোনো কারণ থাকে এই 3 কারণের, তাহলে 1 জবর, আর কোনো কারণ নাই তাহলে 2 জবর। তাহলে ফেল, ফাইল, মাফুল। এখন এরপরে মুতাল্লিক। এখন আসেন, একটা বাক্যের মধ্যে মুতাল্লিক অনেক সময় আগেও কিন্তু আসতে পারে, আবার একটা বাক্যের মধ্যে মাফুল আগেও আসতে পারে। তাহলে মুতাল্লিক, মাফুল এগুলো আগেও আসতে পারে, পরেও আসতে পারে, সমস্যা নাই। কিন্তু ফাইলটা কখনো ফেলের আগে আসবে না। ফাইল কি আসবে না? ফেলের আগে আসবে না। মনে রাখতে হবে যে মাফুল আগে আসতে পারে ফেলের আগে, মুতাল্লিক ফেলের আগে আসতে পারে, কিন্তু ফাইল কখনো ফেলের আগে আসবে না। কথা ক্লিয়ার?
এখন আসেন বাক্যে যখন ফেল দেখবো, ফেল দেখা মাত্র আমাকে চিন্তা করতে হবে যে এই ফেলটি কি 2 সিগার 1 সিগার নাকি 12 সিগার 1 সিগার। যদি ফেলটি 2 সিগার 1 সিগার হয় তাহলে আমাকে ওই ফেলের পরে ওই বাক্যের শেষ পর্যন্ত কোনো একটি শব্দের মাধ্যমে ফাইল আমাকে বের করতে হবে এবং ফাইলকে পেজ দিয়ে পড়তে হবে। তো এখন আমি যদি ওই বাক্যটা শুরু থেকে শেষ পর্যন্ত ফাইল খুঁজে না পাই, বাক্যটা শেষ হয়ে গেল কিন্তু ফাইল নাই, তাহলে যদি ওই সিগারটি 2 সিগার 1 সিগার হওয়ার পরে ওয়াহিদ মুজাক্কার গায়েবের সিগা হয়, তাহলে এটার মধ্যে হুয়া ফাইল ধরতে হবে এবং এর মার্জা পূর্বে উল্লেখ থাকতে হবে। হুয়া মানে সে, সে মানে কি ওই লোকটার নাম, ওটাকে বলা হয় মার্জা। ওই লোকটার নাম পূর্বে থাকতে হবে। এখন যদি 2 সিগার 1 সিগার, এই সিগারটি যদি ওয়াহিদ মুয়ান্নাস গায়েবের সিগা হয়, তাহলে এটার মধ্যে হিয়া জমিরকে ফাইল ধরতে হবে। আর এই হিয়া জমির ফাইল ধরার জন্য শর্ত হলো ওই ফেলের পূর্বে ওই হিয়া জমিরের মার্জা থাকবে। মার্জা মানে কি, যে আপনি বললেন যে ইয়াল্লা আবু বা লাইবাত, বা বললেন নাসর থেকে নাসরত। নাসরত মানে সে একজন মহিলা সাহায্য করলো, সে একজন মহিলা, সে মানে কি ওই মহিলার নাম পূর্বে থাকতে হবে। তো পূর্বে থাকা এটাকে বলা হয় আরবিতে মারজা। তো তার মারজা পূর্বে উল্লেখ থাকতে হবে। তাহলে এখন আসেন 2 সিগা হলে এটার ফাইল কয় রকম হয়? 2 রকম হয়। এক নম্বর হলো এটার ফাইলটা বাক্যর শেষ পর্যন্ত প্রকাশ্যভাবে থাকবে, যাকে পেজ দিয়ে পড়বো। আর যদি প্রকাশ্য না থাকে তাহলে দ্বিতীয়ভাবে ফাইল হবে যে এটার মধ্যে হুয়া বা হিয়া জমির ফাইল হবে। আর হুয়া বা হিয়া জমির ফাইলের জন্য শর্ত হলো পূর্বে মার্জা থাকতে হবে। এখন যদি ওই ফেলটি 2 সিগার 1 সিগা না হয়, অর্থাৎ ওয়াহিদ মুজাক্কার গায়েব ওয়াহিদ মুয়ান্নাস গায়েব, এই 2 সিগার কোন 1 সিগাই হচ্ছে না ফেলটি, বরং 12 সিগা থেকে হচ্ছে, তাহলে এখন মাঝি হোক অথবা মুজারে হোক, আমর হোক কিংবা নাই হোক, যেই ফেল হোক না কেন, যেই বহসের হোক না কেন, 12টি সিগা থেকে হয়েছে কিনা আমাকে দেখতে হবে। যদি 12টি সিগা থেকে হয়ে থাকে তাহলে আমাকে অবশ্যই ধরে নিতে হবে যে এই ফেলের মধ্যেই ফাইল বিদ্যমান রয়েছে। এখন আমি আপনাকে বললাম যে তাফা আলু ওয়াহিদ মুজাক্কার হাজের, তো আপনি অবশ্যই ধরবেন যে এটার মধ্যে আনতা কি ফাইল আছে। এখন আসেন প্রত্যেকটা মাজি মুজারে আমন নাহি এগুলার প্রত্যেকটা সিগার ফাইল আছে, কি ফাইল? তো সেই ফাইলগুলো আমাদের প্রশিক্ষণ কিতাবের 42 নম্বর পৃষ্ঠা দেওয়া আছে। তা আমি আবারও ফাইলগুলো বলতেছি, দেখেন যে ওয়াহিদ মুজাক্কার গাইবের মধ্যে তো 2 রকম ফাইল, প্রকাশ্য ফাইল না থাকলে হুয়া, আর তাসরিয়া মুজাক্কার গাইব হুমা। এখানে প্রকাশ্য ফাইল উল্লেখ করা যাবে না, হুমা শুধু। জমা মুজাক্কার গাইবের মধ্যে হুম, ওয়াহিদ মুয়ান্নাস গাইবের মধ্যে প্রকাশ্য ফাইল অথবা হিয়া, দুইটার একটা। তাসরিয়া মুয়ান্নাস গাইবের মধ্যে হুমা, জমা মুয়ান্নাস গাইবের মধ্যে ফাইল হুম, হুন্না। ওয়াহিদ মুজাক্কার হাজিরের মধ্যে ফাইল হলো আনতা, তাসরিয়া মুজাক্কার হাজিরের মধ্যে আনতুমা, জমা মুজাক্কার হাজিরের মধ্যে আনতুম। ওয়াহিদ মুয়ান্নাস হাজিরের মধ্যে ফাইল হচ্ছে আনতি, তাসরিয়া মুয়ান্নাস হাজিরের মধ্যে ফাইল আনতুমা, জমা মুয়ান্নাস হাজিরের মধ্যে আলামত আনতুন্না, ওয়াহিদ মুতাকাল্লিম এর মধ্যে আলামত আনা, জমা মুতাকাল্লিম এর মধ্যে আলামত নাহনু। তাহলে এখন আমরা এই যে পড়াগুলো বুঝলাম, এই এতক্ষণ পড়তে এই নিয়মটা বুঝতে 8 মিনিট সময় লাগলো আমরা বলতে। এই 8 মিনিট সময় যদি আপনি বারবার না দেখেন তাহলে আপনি ফেল ফাইলে তারকিব করতে আটকে যাবেন। এবং এই 8 মিনিটের ভিডিও যদি পরিপূর্ণভাবে বারবার দেখতে থাকেন তাহলে এই 8 মিনিটের ভিডিওর কারণে আপনার অনেক বিষয়ের প্রশ্ন উত্তর সমাধান হয়ে যাবে, অনেক কিছু বুঝতে পারবেন, যেটা আপনি প্রশ্ন করে শিখবেন যে ওস্তাদ এই জিনিসটা বুঝতে পারতেছেন, আপনি প্রশ্ন করবেন। আর আমি বলবো আপনাকে প্রশ্ন করতে হবে না, আপনি 8 মিনিট ভিডিও দেখেন। হ্যাঁ, এখন 9 নম্বর মিনিটে আমি আরেকটা কথা বলতেছি অতিরিক্ত হিসাবে, সেটি হচ্ছে যে যত জায়গায় জরফ হবে, জরফ, সমস্ত জরফ গুলো এখানে মাফউল হবে। কি হবে? মাফউল। মনে করেন আমামাল বাইতি, এটা আপনি পড়ছিলেন জরফ, আমামা উস্তাদ ওয়ারাআ আপনার ফাওকা। আগে যেটা আছে ওইটা আনইনস্টল করতে হবে, কারণ দুইটা তো একসাথে হবে না, একসাথে দুইটা সফটওয়্যার, আচ্ছা একটা সফটওয়্যার আচ্ছা, দুইটা আপনার সাথে পরে কথা বলতেছি। ইনস্টলেশন জি জি, না হতে পারে। আচ্ছা আপনার সাথে পরে কথা বলছি, এখন রেকর্ড হচ্ছে, সমস্যা নেই। তো অথবা আমি হতে যে, পারে হলে এটা তো 22 সাল, ওইটা 24 আচ্ছা আপনার সাথে এই বিষয়ে পরে হতে কথা পারে, বলছি। মনে আছে। আপনি একটু আওয়াজটা বন্ধ করলে ভালো হয়। তো আমি যেটা বলছিলাম যে যত জায়গায় জরব আসবে, আমামা ওয়ারাআ ফাওকা তাহতা বিজানিবি, তো এই সমস্ত জরব গুলো আমরা জরব মুজাফিলা মিলে খবরে মোকদ্দম পড়ছিলাম প্রথম খণ্ডে। তো এখন এই জরব গুলো যখন আমরা ফেল ফাইলের
আগে পরে থাকবে, যখন দেখতে পাবো তখন আমরা এই জরবগুলোকে কি বানাবো, সবসময় মাফুল বানাবো। আর যত জায়গা হরফজর আছে, যেমন হরফজর কি আন, ইলা, মিন, তাই না, এই সমস্ত হরফজর যত জায়গা আসবে, ফি, আলা, এই হরফজর গুলোকে আমরা কি বানাবো, মুতাআল্লিক বানাবো। তাহলে এখন আমার এই 10 মিনিটের ভিডিও শেষ। এখন এই 10 মিনিটের ভিডিও আপনারা বারবার দেখবেন, আমি আশা করি সব বুঝতে পারবে। আমি আপনাদেরকে আজকে ভিডিও ক্লাস দিয়ে দেবেন ইনশাআল্লাহ। তাহলে এখন এই 10 মিনিটের নিয়ম কানুন যা বুঝলেন, সেই নিয়মের ভিত্তিতে আমাদের 6 নম্বর পড়া হয়েছিল 23 নম্বর পৃষ্ঠা পর্যন্ত। তো 6 নম্বর থেকে আমি আবারও আপনাদেরকে একটু রিভাইজ দিচ্ছি। আপনারা সকলে এসর বেসিকে 6 নম্বর পৃষ্ঠা থেকে একটু ধরেন কষ্ট করে। জি, তো 6 নম্বর পৃষ্ঠা আমাদের দেখতে পাচ্ছেন মিন গুরফাতিল মুআল্লিমি। তো এগুলা উপরে যেগুলা দেখতে পেলেন, এগুলো হচ্ছে হরফে জ্বর। জ্বর মাঝে মিলা মুতাআল্লাক। তো এখানে মিন গুরফাতিল মুআল্লিম, এগুলো সবগুলোই মিন হরফে জ্বর, গুরফাতিল মুআল্লিমি মুযাফ মুযাফ ইলাইহি মিলা মাজরুর, জ্বর মাঝে মিলা মুতাআল্লিক। এখানে বাক্য একটা অংশ হয়েছে, মানে মুতাআল্লিক হয়েছে শুধুমাত্র, আর কিছু হয়নি। এখানে বাক্য পূর্ণ হবে না এগুলো। এখন আসেন খরাজা রাশিদুন মিন বাইতিহি। খরাজা ফেল, এটা 2 সেকেন্ড 1 সেকেন্ড। 2 সেকেন্ড 1 সেকেন্ডের জন্য প্রকাশ্য ফাইল লাগবে। প্রকাশ্য ফাইল না থাকলে হুয়া জমির ফাইল। তাহলে এখন আমি দেখতে পাচ্ছি রাশিদুন প্রকাশ্য ফাইল 2 পেশ। মিন বাইতিহি, মিন হাফিজা বাইতিহি মাজরুর, জ্বর মাজরুর মুতাআল্লিক। ফেল ফাইল মুতাআল্লিক মিলে জুমলায় ফেলিয়া, বাক্য শেষ। এরপরে ওয়াওটা হরফে আতফ, যাহাবা ফেল। এখন যাহাবা 2 সেকেন্ড 1 সেকেন্ড, এই জন্য আমাকে দেখতে হবে যে প্রকাশ্য ফাইল আছে কি নাই। তো যাহাবা ইলাল মাদ্রাসাতি, ইলাল মাদ্রাসাতি পর্যন্ত বাক্য শেষ। প্রকাশ্য ফাইল দেখতে পাচ্ছি না, এই জন্য আমাকে যাহাবার মধ্যে হুয়া জমিরকে ফাইল ধরতে হবে। তবে হুয়া জমির ফাইল ধরার জন্য শর্ত ছিল, শর্তটি পূর্বে মারজা বা নাম থাকবে। যাহাবার মধ্যে হুয়া এটা ফাইল, এর মারজা হচ্ছে পূর্বে দেখেন রাশিদুন শব্দ রয়েছে, নাম রয়েছে রাশিদুন। যাহাবা ফেল, হুয়া ফাইল, ইলা মারসাতে মুতাআল্লিক, ফেল ফাইল মুতাআল্লিক জুমলায় ফেলিয়া। আগেরটা জুমলায় ফেলে, এটা জুমলায় ফেলিয়া। তো এইভাবে এই পৃষ্ঠা শেষ পর্যন্ত চলে গেছে। এই পৃষ্ঠার সবার নিচের লাইন দেখেন, হিয়া লাইবাত। হিয়াটা এটা কিন্তু ইসিম, হিয়াটা বলতে মুবতাদা, হিয়া মুবতাদা। এরপরে লাইবাত, লাইবাত 2 সেকেন্ড 1 সেকেন্ড। 2 সেকেন্ড 1 সেকেন্ড হওয়ার কারণে এটার মধ্যে বাক্যের শেষ পর্যন্ত ফাইল দেখবো, দেখি আছে কিনা। লাইবাত মা আয়েশাতা বিজাহরি, মা আয়েশাতা এটা মাফউল, বিজাহরি এটা মুতাআল্লিক, ফাইল নাই। তাহলে এখন লাইবাতের মধ্যে হিয়া জমিরটা ফাইল। ফেল ফাইল মাফউল মুতাআল্লিক চারটা মিলে জুমলায় ফেলে হওয়ার পরে হিয়া মুবতাদার খবর, মুবতাদা খবর মিলে জুমলায় ইসমিয়া। তাহলে এখন এই বাক্য শেষ। এখন 7 নম্বর পৃষ্ঠায় দেখি মান খরাজা মিনাল বাইতি। মান মুবতাদা, ইসিম। ইসিম হইলে কি মুবতাদা, আর ফেল হলে তখন ফেলের জন্য 2 সেকেন্ড 12 সেকেন্ড দেখতে হবে। তো সবসময় মনে রাখবেন যে ফেল আসলে যে ফেলটি কি 2 সেকেন্ড না 12 সেকেন্ড, এটা খেয়াল করতে হবে। তাহলে এখন মান মুবতাদা, এখন খবর লাগবে। তাহলে খরাজা ফেল, খরাজা হুয়া হলো ফাইল, মিনাল বাইতি মুতাআল্লিক। তো খরাজা ফেল ফাইল মুতাআল্লিক জুমলায় ফেলে হওয়ার পরে খবর, মুবতাদা খবর মিলে জুমলায় ইসমিয়া। তো দেখেন বিলালুন খরাজা, বিলালুন খরাজা, এখানে হামজা ইস্তেফহাম তারকিবে আসবে না। বিলালুন মুবতাদা আর খরাজা ফেল, হুয়া জমির ফাইল, ফেল ফাইল মিলে জুমলায় ফেলিয়া। এখন আমি যে এই 2টি তারকিব করলাম, এই 2 তারকিবের নিয়মের সবগুলো তারকিব আপনার এই পৃষ্ঠায় সবগুলো বলা হয়েছে, নতুন কোনো তারকিব নাই। তবে আপনি একটা জিনিস প্রশ্ন করতে পারেন যে হুজুর মাদা তারকিব কি হবে। মাদা মুবতাদা হবে, হাল এটা মুবতাদা কিছু হবে না। এরপরে আসেন আইনা লাইবা, আইনা মুবতাদা হবে, এগুলাকে মুবতাদা বানাবেন বা খবর বানাবেন, কি বলে মুবতাদা, আইনাকে বানাবেন মুবতাদা। এখন আসেন এই সবার নিচের লাইনে দেখেন, নিচের লাইনে নিচের লাইন থেকে 4 নম্বর লাইন আফিত তরিকি। এখানে অনেকে প্রশ্ন করবে হুজুর আফিত তরিক, এখানে জন্ম জমিলা মুতাআল্লিক খবর মুকদ্দাম। দেখেন কখনো এরকম প্রশ্ন করবেন না। আর আমি একটা কি বলছি যে ফেল ফাইলের আসসালামু আগে পরে আলাইকুম। যদি আসে কেমন আছেন তাহলে ভাইয়েরা এটা আপনারা? জন্ম জমিলা মুতাআল্লিক হয়ে যায়, ভাই এখানে কেমন খবর আছেন? মুকদ্দাম হয় নাই, শুধুমাত্র মুতাআল্লিক থাকে। তারপরে সৈয়দ হাসান ভাই, তারপরে শেখ সাখাওয়াত ভাই, এমডি হোসেন ভাই। আচ্ছা, তাহলে এখানে মিউট হন, ফিত মিউট। ফিত তরিকি, জি ফিত ওনাকে মিউট তরিকি। করেন। আচ্ছা,
করা হয়েছে। ফিত তরিকি লাইবা, এখানে মুতাল্লিকটা আগে হয়ে গেছে। যে আপনি এখানে প্রশ্ন করবেন না যে মুতাল্লিক তাহলে এটা কি খবর মুকদ্দাম না খবর মুকদ্দাম না, এখানে ফিত তরিক মুতাল্লিক লাইবা ফিল ওয়া জমির ফাইল। তো দেখেন এবারে আম ফি মা লাবিল করিয়াতি, তো এখানে দেখেন আমের আগে ফিত তরিকি মুতাল্লিক, আমের পরেও ফি মা লাবিল করিয়াতি এটাও মুতাল্লিক। তো দুই মুতাল্লিক, প্রথমটা মাতুফ আলাই পরেরটা মাতুফ, মাতুফ আলাই মিলে আবার মুতাল্লিক, লাইবা ফেল ফাইল ওয়া জমির ফাইল। তো দেখেন এখানে মুতাল্লিকটা দুইবার হয়েছে। আমি একটা কথা বললাম যে মুতাল্লিক কিন্তু দুবারও হতে পারে, মাতুফ আলাই মাতুফ মুতাল্লিক হতে পারে। আবার অনেক সময় মাফুলটাও কি হতে পারে, দুইবার হতে পারে। অর্থাৎ হরফে আতফের আগে একবার মাফুল, আমের পরে একবার মাফুল, মাফুলটা দুইবার হবে। হরফে আতফের আগে এটাকে মাতুফ আলাই, হরফে আতফের পরে মাতুফ। তো এরকম ভাবে মুতাল্লিকটাও দুইবার হবে। হরফে আতফের আগে একবার হবে মানে মাতুফ বলে মুতাল্লিক, হরফে আতফের পরেও আবার মুতাল্লিক হবে। তো এরকম দুইবার কিন্তু মুতাল্লিক হতে পারে। মাহফুলও দুইবার হতে পারে, মুতাল্লিকও দুইবার হতে পারে। তো সর্বপ্রকার সব মিলে 7 ধরনের, 7 ধরনের জুমলায় ফেলিয়া হতে পারে। কয় ধরনের? 7 ধরনের। তো আমি আপনাদেরকে একটা পিডিএফ দিব, আপনারা নক করবেন। এই পিডিএফ এর মধ্যে 7 ধরনের জুমলা ফেলিয়া লেখা থাকবে, আপনারা সেখানে দেখতে পাবেন ইনশাল্লাহ। আর আপনাদের এই নতুন বইটা কিন্তু প্রায় হওয়ার কাছাকাছি, ওই নতুন বইটারই আপনাদেরকে পিডিএফ আমি দিব। আপনারা যারা নক করবেন তাদেরকে আমি দিব ক্লাসের পরে। এরপরে আসেন 8 নম্বর পৃষ্ঠায়, আমা হিলালিন লাইবা আম্মা খালিদিন। দেখেন আমি কিন্তু আগে এই কথা বললাম। দেখেন মা হিলালিন মুজাফিরের মাহফুল, মাহফুল আমের আগে আসতে পারে, মাহফুল আমের পরেও আসতে পারে। তো এখানে দেখছেন আমা হিলালিন, এটা মাহফুল আমের আগে আসে, এরপরে আমের পরে আবার মা খালিদিন মাহফুল আমের পরে আসে। তাহলে এই পৃষ্ঠায় পুরো একই নিয়ম চলবে। এরপরে 9 নম্বর পৃষ্ঠায় আছে, দেখেন আফিত তরিকি লাইবা, লাইবটা মোতালেক আগে হয়েছে, লাইভটা ফেল ফেল পরে হয়েছে, ঠিক আছে। তো এগুলো আপনার 9 নম্বর পৃষ্ঠায় গেল। এরপর 10 নম্বর পৃষ্ঠায় এখানে ইয়া ফালু মুজারিদ থেকে গঠন করা হয়েছে। তো 10 নম্বর পৃষ্ঠায় দেখেন নিচের দিকে বাদা অনেকগুলো জরব ব্যবহার করা হয়েছে, কবলা, আল আনা, সবাহান। তো এই সবগুলো জরব কি হবে? মাফউল হবে। কি হবে? মাফউল। 10 নম্বর পৃষ্ঠায় নিচের দিকে আসেন, মুজারিদ ব্যবহার দেওয়া হয়েছে, ইয়াখরুজু খালিদুন আল আনা মিন বাইতিহি। ইয়াখরুজু ফেল দুই সিগা এক সিগা, এজন্য প্রকাশ্য ফাইল খালিদুন, আল আনা মাফুল, মিন বাইতিহি মুতাল্লিক, ফেল ফাইল মাফুল মুতাল্লিক জুমলায় ফেলিয়া খবরিয়া হয়েছে। এগুলো একই তারকিব চলবে। এরপরে বের করেন মাজির মধ্যে যে নিয়মগুলো বললাম সবগুলো কিন্তু মুজারি একই নিয়ম, কোন নিয়ম পরিবর্তন নাই। এরপরে 12 নম্বর পৃষ্ঠা বের করেন মাতা ইয়াল আবু। এখানে মাতা ধরনের মুবতাদা, মাতা কি ধরবেন? মুবতাদা। আর ইয়াল আবু ফেল ফাইল জুমলা ফেলে হওয়ার পরে খবর, অথবা এটা ধরতে পারেন মাতা ইস্তেফাম আর ইয়াল আবু ফেল ফাইল মিলে জুমলায় ফেলিয়া শেষ, দুইভাবে ধরতে পারবেন। এরপরে কবলাল আসরি আম বাদাল আসরি, তো এটা হলো আপনার দুটাই মুতালেক, আমের আগে মুতালেক মাহফুল, আমের পরেও মাহফুল। তো এরকম নিয়ম আপনার 12-13 নম্বর পৃষ্ঠায় চলে যাবে। 14 নম্বর পৃষ্ঠায় আপনার এখানে দেখেন আমর এবং নাহির সিগা। অর্থাৎ আমি কিন্তু প্রথমে বলেছি যে মাদি মুজারি আমর নাহি সব একই নিয়ম। তো এখানে 14 নম্বর পৃষ্ঠায় আমরের সিগা দেখাবে, আমর এবং নাহির সিগা। যেমন উদাহরণ দেখেন ইয়া রাশেদু উখরুজ। ইয়া রাশেদু তার কি আগে জানা আছে আপনাদের, এটা বাক্য শুরুতে হোক, মাঝখানে হোক, শেষে হোক, হরফে নেদা মনে তার কিভাবে। এরপরে উখরুজ মিন গুরফাতিকা, উখরুজ এটা ফেল, আর এটা ওয়াহিদ মুজাক্কার হাজির সিগা, এই জন্য এটা ফাইল কি আনতা। মিন গুরফাতিকা মুতাল্লিক, ফেল ফাইল মুতাল্লিক মিলে জুমলায় ফেলিয়ে। তাহলে সবগুলো এখানে আমর হোক বা নাহি হোক, যে কোনো সিগা হোক, যে কোনো বহস হোক, একটা সিগা যদি 12 সিগা থেকে হয় অটোমেটিক ফাইল এটা আমাদের থাকবে। তাহলে এই নিয়মে আপনি আমর নাহিও পড়তে পারেন 15 নম্বর পৃষ্ঠা পর্যন্ত। এবার 16 নম্বর পৃষ্ঠা বের করেন। 16 নম্বর পৃষ্ঠার মধ্যে আপনার ওই নিয়মই আছে, আবার মাজির নিয়ম, আবার কিসের নিয়ম? মাজির নিয়ম। তো এখানে দেখেন 16 নম্বর পৃষ্ঠায় শূন্যস্থান দিচ্ছে, খরাজা হাদা তইরু, যে এ পাখিটি বের হয়েছে। কোথায় বের হয়েছে? মিন কফা সিহি, তার খাঁচা থেকে। তাহলে এখানে একটা মিন লাগবে, মিন এরকম একটা শব্দ দিতে হবে, যে হরফে জ্বর মূলক কোন শব্দ, যে হরফে জ্বর দিয়ে আপনি কথাটা পূর্ণ হবে
এরকম হওয়ার পর যদ্দে এই শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। এরপরে 17 নম্বর পৃষ্ঠার নতুন কোনো নিয়ম নাই, ফেল ফাইল মুতাল্লিক মাফুল। এরপরে 18 নম্বর পৃষ্ঠায় তারকিবি কিছু উদাহরণ দেওয়া হয়েছে। 19 নম্বর পৃষ্ঠার মধ্যে মাজি নফি মাজি, নফি ফেলে মাজি মুতলাক মারুফের তারকিব দেওয়া হয়েছে। মা ফাআলা মা রাজা এই তারকিব দেওয়া হয়েছে, আগেরই নিয়ম। এরপরে আসেন 20 নম্বর পৃষ্ঠা, 21 নম্বর পৃষ্ঠা। 21 নম্বর পৃষ্ঠায় এখানে মুজারের সিগা ব্যবহার করা হয়েছে, মুজারের নফি। মুজারে কি নফি দিয়ে, তো নিয়ম কিন্তু একটাই, 2 থেকে 12 সিগা। নফি হোক আর কি ইসবাত হোক এটা দেখার লাভ নাই, ঠিক আছে? তাহলে নফি হোক আর যেই হোক সে দেখতে হবে যে এটা মাঝে মাঝে এমন না যেই সিগা হোক কোনো সমস্যা নাই, 2 সিগা না 12 সিগা, বাস এই নিয়ম তারকিব করতে হবে। এরপরে 22 নম্বর পৃষ্ঠায় একই নিয়ম, 23 নম্বর পৃষ্ঠায় একই নিয়ম। এখন আসেন 24 নম্বর পৃষ্ঠায়। 24 নম্বর পৃষ্ঠায় দেখতে পাচ্ছেন আল দরসু সালেস, এখানে প্রায় 8টা মাসদার দেওয়া হয়েছে। আল ফালু করা, আল খুরুজু বের হওয়া। তো এখানে মোট 8টি মাসদার। এই মাসদার গুলোকে পড়বেন 6 পদ্ধতিতে। কয় পদ্ধতি পড়বেন? 6 পদ্ধতি। তো আমি পদ্ধতিগুলো বলতেছি, আপনারা একটু শুনেন মনোযোগ দিয়ে। যেমন খরাজা, আল খুরুজু। আল খুরুজু এটাকে আমি পড়বো 6 পদ্ধতি। যেমন খরাজা ইয়াখরুজু, উখরুজ লা তাখরুজ, বাবে নাসরা অর্থ বের হওয়া। এ হচ্ছে 6 পদ্ধতি। তাহলে প্রথমে একটা মাসদার মাঝি মুজারি আমন নাহি করতে হবে, বাবের নাম মুখস্থ করতে হবে, অর্থ বলতে হবে। আল জুলুসু আল জাহাবু, জাহাবা ইয়াজহাবু ইজহাব লা তাজহাব, বাবে ফাতাহ ইফতাহু অর্থ যাওয়া। আল জুলুসু জালাসা ইয়াজলিসু ইজলিস লা তাজলিস, দরাবা ইয়াদরিবু থেকে অর্থ বসা। ঠিক আছে? তাহলে একটা মাসদারকে কয়ভাবে পড়বেন? 6 ভাবে, এবং 6 ভাবে মুখস্থ করবেন। এরপরে দেখেন 25 নম্বর পৃষ্ঠায়, এখানে প্রত্যেকটা মাসদারকে আপনি পড়বেন কয়ভাবে? 6 ভাবে। আমি আবার বলছি 6 ভাবে কিভাবে। যেমন দেখেন আসসাবা হাতু, সাঁতার কাটা, এটা কিভাবে পড়বেন? সাবাহা ইয়াসবাহ ইসবাহ লা তাসবাহ, বাবে ফাতাহ ইয়াফতাহু থেকে অর্থ সাঁতার কাটা। অর্থাৎ 4টি মাঝে মুজারে আমর নাহি বলতে হবে, বাবের নাম বলতে হবে, অর্থ বলতে হবে। এই 6 পদ্ধতিতে আপনারা এই বাবগুলো মাসদারগুলো পড়বেন এবং মুখস্থ করবেন। তো এরপরে এখন আসি 26 নম্বর পৃষ্ঠা। তো এখানে একটা নতুন নিয়ম বলা হয়েছে। নতুন নিয়ম কি দেখেন? লিআন্না। লিআন্না মানে কেন না। লিআন্না এটাকে বলা হয় হরফে মুসাব্বাহা বিল ফিইল। আমাদের প্রশিক্ষণ কিতাবের 60 নম্বর পৃষ্ঠার মধ্যে হরফে মুসাব্বাহা বিল ফিইল সম্পর্কে একটা সংক্ষিপ্ত আলোচনা দেওয়া হয়েছে। তো এই আলোচনাটা হরফে মুসাব্বাহা বিল ফিইল। তো এগুলার পরে একটি মুবতাদা লাগে, একটি খবর লাগে। কি লাগে? একটি মুবতাদা এবং একটি খবর। তো মুবতাদাটি জবর হবে। এমনি সাধারণত মুবতাদা কি হয়? পেশ হয়। তো এখানে লিআন্না বা হরফে মুসাব্বাহা বিল ফিইল আন্না, এগুলার যে মুবতাদা থাকবে এগুলার মুবতাদাটা কি হবে? জবর হবে, নসব। আর এই মুবতাদাটাকে ইসিমও বলা হয়, যে ইসমে ইন্না বা ইসমে হরফে মুসাব্বাহা বিল ফিইল বা হরফে মুসাব্বাহা বিল ফিইলের ইসিম বা মুবতাদা, কয়েক ধরনের নাম বলা যেতে পারে। কিন্তু এগুলার মুবতাদা বা ইসিমটি কি হবে? নসব, জবরের স্থানে থাকবে। আর খবরটিতে পেশ পেশি থাকবে। এটা হচ্ছে নতুন নিয়ম। যেমন দেখেন লি আন্না হু, এই হু যে দেখতে পাচ্ছেন জমিরটা, এই জমিরটা কিন্তু ইসিম হয়ে গেছে, এখন খবর লাগবে। লি আন্না হা, এই হাটাই কিন্তু মুবতাদা বা ইসিম, জবর স্থানে হয়ে গেছে। জবর দেখা দেখা যাচ্ছে না কেন? দেখা না যাওয়ার কারণ হচ্ছে যে এটা তো মাবনি, সমস্ত জমির কি মাবনি। মাবনি মানে পরিবর্তন হয় না। আপনারা পড়ছেন যে মাবনি এগুলো কি হয় না? পরিবর্তন হয় না। তো যেহেতু এটা মাবনি, এই জন্য পরিবর্তন হবে না। লি আন্নি, ঠিক আছে না? লি আন্নানি, এগুলা সবগুলো কি মুবতাদা। লি আন্নার পর যেটা থাকবে অতিরিক্ত এটা কি সব মুবতাদা। লি আন্না কা, লি আন্না কি, এই সবগুলো কা কি, লি আন্নার পরে যে অংশ সবগুলো কি মুবতাদা। এখন এগুলোর খবর লাগবে, মানে বাক্যটা পূর্ণ করতে হলে পরে একটা খবরও বলতে হবে।
যেমন আল কোরআন ও কিতাবুল্লাহ, আল কোরআন মুবতাদা, কিতাবুল্লাহ আমাদের খবর। দেখেন এখান থেকে শুরু করে 1 2 3 4 5 নম্বর লাইনে দেখেন লিআন্নাহা তিফলাতুন সগীরাতুন, লিআন্না হরফ মুসাব্বা বিল ফিল, আর হা এটা লিআন্নার ইসিম বা মুবতাদা, আর তিফলাতুন সগীরাতুন এটা মৌসুফ সিফত মিলে খবর। তো এখন লিআন্নার ইসিম খবর মিলে জুমলায় ইসমিয়া, এটা নতুন একটা নিয়ম গেল, এই নিয়মটা বললাম আপনাকে। এছাড়া আর নতুন নিয়ম এই পৃষ্ঠার মধ্যে নাই, সব আগের নিয়ম। তাহলে আপনার 26 27 নম্বর পৃষ্ঠায় গেল। এখন আসেন 28 নম্বর পৃষ্ঠায়। 28 নম্বর পৃষ্ঠার প্রত্যেকটা মাসদা দেখতে পাচ্ছেন, এই মাসদাগুলোকে পড়বেন কিভাবে? 6 ভাবে। যেমন আল ফাতাহু, ফাতাহ ইয়াফতাহু, ইফতাহ লা তাফতাহ, বাবে ফাতাহ অর্থ খোলা। আল কিরাআতু, ক্বারা ইয়াকরা, ইকরা লা তাকরা, বাবে না ফাতাহ ইয়াফতাহু অর্থ পড়া। as-সুআলু, সাআলা ইয়াসআলু সুআলান, বাবে ফাতাহ ইয়াফতাহু, সাআলা ইয়াসআলু সুআলান, ইসআল লা তাসআল। মাজি মুদের আমর নাহি পড়তে হবে, বাবের নাম মুখস্থ করতে হবে, অর্থ বলতে হবে। এই 6 পদ্ধতিতে পড়তে হবে প্রতিটা মাসদা। এরপরে আসেন আদ-দরসুর রাবি, এটা পৃষ্ঠা নম্বর কত? আপনার 29। তাহলে এখন আসেন, আমরা কি বললাম যে মাহফুল কি হয়? জবর হয়। আর ফাইল কি হয়? পেশ হয়। বললাম কিনা একটু আগে? তাহলে দেখেন নাসরা রাশিদুন শাহিদান, নাসরা ফেল, রাশিদুন ফাইল, শাহিদান মাহফুল। তারপরে দেখেন আনা, আনাটা কি? মুবতাদা, আনা যেহেতু ইসিম এর মুবতাদা। আর আকরাউ ওয়াহিদ মুতাকাল্লিমের সিগা, এই জন্য আকরাউ ফেল, আর এটার মধ্যে আবার আনা আছে, ওটা আনাটা কি? ফাইল। ফেল ফাইল। কিতাবান জাদিদান, দুইটাই কিন্তু মৌসুফ সিফাত মিলে কি হবে? মাফউল হবে। মাফউল যে জবর হয়, দুই জবর এসেছে। তার কি হবে? হবে আকরাউ ফেল ফাইল, কিতাবান জাদিদান মাফউল, মৌসুফ সিফাত মিলে মাফউল। তাহলে ফেল ফাইল মাফউল মিলে জুমলায় ফেলিয়া হওয়ার পরে খবর। আনা মুবতাদা আর পরেরটা খবর, মুবতাদা খবর না জুমলা ইসমিয়া। এখন আসেন বিলালুন, বিলালুন একটি শব্দ, একটা নাম, একজন ব্যক্তি। এখন বিলালুন শব্দটাকে আমি যদি কি বানাই? ফাইল বানাই, তখন বিলালুনই থাকবে। আর যখন এটাকে মাহফুল বানাবো তখন কি হবে? বিলালান। কি হবে? বিলালান। তাই কিনা বলেন? যেমন দেখেন ইয়ারিফু খালিদুন বিলালান, এখানে খালিদুনটা ফাইলের কারণে পেশ, বিলালান মাহফুলের কারণে জবর। তাহলে যখন আয়েশাতু, এই শব্দটার নাম হচ্ছে আয়েশা। এখন যদি আয়েশা শব্দটি গায়ে মুনসারিফ হয় তখন কি হবে? কি বলে? মাহফুল হয়, তখন এই মাহফুলটি কি হবে? জবর হবে। যেহেতু গায়ে মুনসারিফ, এজন্য দুই জবর না হয় এক জবর হবে। যেমন নাসরাত ফাতিমাতু আয়েশাতা, ফাতিমাতু ফাইল, আয়েশাতা মাহফুল। তো এখানে এই দুইটা যে উদাহরণ বুঝলেন, এই দুইটা উদাহরণের ভিত্তিতে সবগুলো একই উদাহরণ, যে প্রত্যেকটা শব্দ যখন মাহফুল হবে তখন দুই জবর হবে বা এক জবর হবে। তারপরে দেখেন নিচের অংশে রসুলুহু, না এখানে মুজাফ মুজাফিলাই। তো এখানে মুজাফ মুজাফিলাই, মুজাফের মধ্যে কি পেশ হয়েছে? এখন এই মুজাফটা যদি মাহফুল হয় তখন রসুল্লাহু হবে। যেমন দেখেন নাসরাল্লাহু রসুলাহু, তাহলে শব্দটা মূলত ছিল কি? রসুলুহু। যখন আমি এটাকে মাহফুলের স্থানে নিয়ে আসলাম, মাহফুল বানালাম, তখন কি হলো? নাসরাল্লাহু রসুলাহু হয়ে গেল। এবার দেখেন রব্বুহু, শব্দটা কি? রব্বুহু। যখন এটাকে মাহফুল বানাবো তখন লা ইয়ারিফুল মুসলিমু রব্বাহু, মাহফুল হয়ে যায় তখন জবর হয়ে যাবে। এটাই পার্থক্য। দুইটাকে আমি বললাম, বাকিগুলো আপনারা বুঝে নেবেন। আমি প্রত্যেকটা অংশ থেকে একটা দুইটা করে বলতেছি বোঝানোর জন্য। এরপরে আসেন 30 নম্বর পৃষ্ঠায়। 30 নম্বর পৃষ্ঠায় একই নিয়ম চলবে, দুটো নিয়ম আসবে না। 31 একই নিয়ম চলবে, 32 33 ওই একই নিয়মে চলবে, ফেল ফাইল মাহফুল। 34 34 পৃষ্ঠা পর্যন্ত আপনার আজকে কি থাকলো? পড়া থাকলো। আর 34 নম্বর পৃষ্ঠার পরে যে আদ-দরসুল খামিস, সেখান থেকে নতুন কঠিন একটি বিষয়ের আলোচনা। সে আলোচনাটা আপনারা অগ্রিম দেখে আসবেন। সে আলোচনা হলো জমির আলোচনা। আমাদের প্রশিক্ষণ কিতাবে জমির সম্পর্কে আলোচনা করা আছে, আপনারা জমির সম্পর্কে আলোচনা একটু দেখে আসবেন, সেখান থেকে প্রথমে আলোচনা করা হবে। তারা দেখবেন, তারা ক্লাসে বলা মাত্র বুঝতে পারবেন, আর যারা দেখবেন না, ক্লাসে বলার পরে বুঝতে পারবেন না। তো আজকের পড়া এই পর্যন্ত থাকলো ইনশাল্লাহ। এখন যারা পড়া বুঝতে পারেন নাই, কোন সমস্যা প্রশ্ন, তারা এখন আমাদেরকে প্রশ্ন করেন।